হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে। তো আমি বাবার বাড়ি থেকে চলে এসেছি শ্বশুর বাড়িতে। দিয়ে এসে প্রথম দিন এসে সব ঘর দোর পরিষ্কার করেছি। তো সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি। তো তারপরের দিন থেকে আমি ভিডিওটা শ্যুট করলাম। তো সকালবেলা নিচে ঘর বারান্দা উঠোন সব পরিষ্কার করে তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়েছি। দিয়ে তারপরে বিছানাটাকে তুলে নিয়েছি, তারপরে একটু গরম জল খাচ্ছি। দিয়ে তারপর থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আমি এগুলো শ্যুট করার টাইম পাইনি। আর তারপরে মনে হলো যে আজকে তো আমার ভিডিও শ্যুট করার দিন আছে, তারপর থেকে ভিডিওটা শ্যুট করলাম। তো বিছানাটা যেহেতু গুছিয়ে ফেলেছি, এখন এই বেঞ্চটাকে সব জিনিসপত্র যেগুলো অগোছালো আছে সেগুলো গুছিয়ে নেব। আর থাম্বনেলে যা বললাম যে মেয়েদের একটা অদৃশ্য বাঁধন আছে, যেখানে তুমি আসতে না চাইলেও বা ফিরতে না চাইলেও, না ভালো লাগলেও সেখানেই তোমাকে বারবার ফিরে আসতে হবে। আর সেটা হচ্ছে মেয়েদের শ্বশুরবাড়ি। আর জানি না সবার ক্ষেত্রে হয় কি না, প্রায় 90% মেয়েদের ক্ষেত্রেই হয়। নিজের প্রিয় মানুষ, নিজের জন্মভূমি, নিজে ছোট থেকে বড় হওয়া, সেখান থেকে ছেড়ে আসা একটা মেয়েই জানে তার কতটা কষ্ট হয়। যখনই আমি বাবার বাড়ি থেকে আসি তখনই ভাবি কেন এত দূর বিয়ে হলো। কারণ যখন ওখান থেকে ফিরে আসি তখন মনে হয় এই যাচ্ছি, আবার কবে আসবো ঠিক নেই। কারণ এতটা পথ জার্নি করাও খুব কষ্ট হয়ে যায়। সে কারণেই বাচ্চা নিয়ে কারণেও বারবার যাওয়া আসা ইচ্ছে থাকলেও হয় না। আর এখন তো ছেলের স্কুল, সেটা আরোই হয় না। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার নিচের ঘর বারান্দা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এখন ওপরে যাব। তাই বললাম যে মেয়েদের একটা অদৃশ্য বাঁধন। আর সত্যি কথাই শ্বশুরবাড়ির মধ্যে থাকা মানে বেশিরভাগ মেয়েই আছে যারা অনেক সময় ভালো থাকে না, বা সেই পরিবেশে মানিয়ে নিতে পারে না, বা মেনে চলতে হয় বাধ্যতামূলক। তো এরকম প্রত্যেকজনেরই হয়, আমারও একই দশা, আমাকেও মানিয়ে নিতে হয়। যেখানে মনে হয় যে আমি যদি আমার অন্য একটা ছোট্ট সংসার হতো, সেখানে আমি আমার মতো করে গুছিয়ে রাখতে পারতাম বা আমার মতো থাকতে পারতাম। কিন্তু না, একটা মেয়ের শ্বশুরবাড়িতে এসে আর শ্বশুর শাশুড়ি সবার কথা ভেবেই তার অর্ধেকটা টাইম চলে যায়। তারপরে নিজের মতো করে যদি সে কোনো দিন সংসার পায়, হয়তো সেই মেয়েটার তখন আর সেই বয়সটা থাকে না সাজানো গোছানোর, সে ক্ষমতাটা হয়তো থাকে না। তো আমিও সেটাই ভাবছি। কারণটা আমি এসের থেকে আমি যা করে যাই, যেভাবে রেখে যাই তার উল্টোটা হয়ে যায়। তখনই এসে ভাবি যে আমার যে বাবার বাড়িতে যাওয়ার দরকার ছিল না, আমার যদি আলাদা সংসার হতো, নিজের মতো করে থাকতে পারতাম, গোছাতে পারতাম, নিজের মতো একটা ছোট্ট সংসার হতো, যেখানে আমাকে মানে বেশি খাটতেও হতো না। আমাকে সত্যি এখানটায় এত বড় বাড়িতে মনে হয় যে আমি এখান থেকে চলে যাই, যে দুটো ঘর বানিয়ে সুন্দর করে একটা পরিবেশ তৈরি করি যেখানে নিজের মতো করে থাকি। কিন্তু সেটা সম্ভব নয়, অনেক মেয়ের ক্ষেত্রেই হয় না। হয় কিছু আর্থিক সমস্যার জন্য বা কোনো পারিবারিক সমস্যার জন্য, সে যেই কারণেই হোক, যারা সব দিক থেকে সচ্ছল হয়তো তারাই এই দিকটা সম্ভব, তারাই এই সবগুলো করতে পারে। আর সত্যি কথাই সম্পর্ক দূরে থাকলেই ভালো থাকে, কাছে থাকলেই বেশি নষ্ট হয়। তো সেই রকমই একটা শ্বশুরবাড়িতে না আসলেও নয়, কিন্তু এলেও যে খুব ভালো নিজেকে রাখতে পারি সেটাও নয়। কারণ এটা বাধ্যতামূলক, আসতেই হবে, না চাইলেও থাকতে হবে। তো সেটা প্রায় মেয়েদের ক্ষেত্রে হয়। তো আর যেখান থেকে ফিরে আসতে ভীষণই কষ্ট হয় বাবা মাকে ছেড়ে। কারণ একটা সবথেকে প্রিয় জায়গা বাবা মা আর তার ফ্যামিলির, সেই জায়গাটা যেখান থেকে আসতে সত্যিই খুব কষ্ট হয়, কিন্তু না চাইলেও আসতে হয়। তো সেরকমই এসে যখন আমি দেখলাম যে আমাকে সবটা খাটতে হচ্ছে, বা আমাকে অন্যরকম আমি যেভাবে করে গেছি তার উল্টোটা হয়েছে, তো সেখানে আমার এসে ভীষণই কষ্ট হয় এই সবগুলো করতে। তখন মনে হয় যে হয়তো বা না গেলেই হতো। কিন্তু এমন একটা সিচুয়েশান হয় যে
এখানে থেকে থেকে মনে হয় চলে যাই, ওইটাই ভালো। তো তখনই মা বাবার কাছে যখনই ছুটি পাই চলে যাই। আর এটার জন্যই বলছি যে একটা অদৃশ্য বাঁধন, যেখানে তুমি থাকতে চাও না কিন্তু তবুও তোমাকে থাকতে হবে, যেখানে না আসতে চাও না কিন্তু আসতে হবে, সবটা ভেবে। তো সেই জন্যই আমি বললাম এই কথাটা। আর আমার ঠান্ডাও লেগে গেছে, গলার ভয়েসটা মানে চেঞ্জ হয়ে গেছে, বলতে গিয়ে কথা বলতে যেন একটা মানে গলা বসা বসা ভাব, ঠান্ডা লেগে। তো সেই কারণে ভয়েস ওভারটা দিচ্ছি, তো সেটাও মানে গলার ভয়েসটা শুনে বোঝা যাচ্ছে যে ঠান্ডা লেগে গেছে। আর এই গরমে জার্নি করে আর ঘাম বসে বেশ অনেকটাই ঠান্ডা লেগে গেছে। তো এখনও এসে উপরের ঘরটাও গুছিয়ে নিলাম, যেহেতু আগের দিন এসে পুরো ঘরটাকে আমি একবারে ডিপ ক্লিন যেরকম করে সব জিনিস সরিয়ে যাবতীয় বেডশিট যা আছে সব চেঞ্জ করে সব কেচে কুচে সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। সে কারণে আজকে আর বেডশিটটা তুলে ঝাড়লাম না, খালি ওপর থেকে নিয়ে একটা ঝাড়নি দিয়ে ছেড়ে দিলাম। আর জিনিসগুলোও সব ভালো আছে, কারণ পরিষ্কার করেছি গতকাল খুব ভালো করে, তার জন্যই। আর এই জন্যই বললাম না যে আমি যদি যে কদিন থাকি না সেই কয়েকদিন আমার ঘরগুলো কোনো রকমে মানে হয়তো বা মোছাও হয় না, কোনো রকমে ঝাড় দেয় মাত্র। তো এসে যে পরিমাণে আমি নোংরা পরিষ্কার করি তখন আমার এত কষ্ট হয়, তখন মনে হয় না গেলেই পারতাম। তো সেরকমই, তো সব এসে আমি মানে ভালো করে ক্লিন করতে হয়েছে। মাত্র তো 10টা দিনের জন্য গেছিলাম, তো তার ফলে এই অবস্থা। আর কি বলবো, এরকম হয়তো সবারই হয়। আর মেয়েরা বাড়িতে না থাকলে একটা বোঝাই যায় যে বাড়ির কি অবস্থা, কিন্তু মেয়ে শুধু নয়, আরও একটা মানে মেয়ে মানুষ থাকে যেখানে মনে হয় না বাড়িটাতে কেউ আছে। তো সে যাই হোক, সেগুলো বললে অনেক কথা আর বলতেও ইচ্ছা করে না। তো সে তার মতো থাকে, রান্না করতে হয়, রান্নাটুকু করে, না খাওয়া দাওয়া না করলেই নয়, তার মতো করে শুধু রান্নাটা করে। তো যাই হোক, এটাই আমার অনেক উপকার হয়, কারণ এইটুকুর জন্যই আমি বাবার বাড়িতে থাকতে পারি, কারণ স্বামীটা 3 বেলা অন্তত খেতেটুকু পায়। তো যাই হোক, এর বেশি আর কিছুই নয়, তো এইটুকুই হেল্প হয়। আর কথাই আছে না যে একটা ফ্যামিলিতে সবাইকে দরকার, সত্যিই দরকার, কিন্তু এইরকম দিনগুলোতে মানে এইটুকুই আমার হেল্প হয়, তার বেশি আর কোনো কিছুই হেল্প হয় না। একটা বাচ্চা মানুষ করতে হয়, নিজেকেই সাফার করে একটা বাচ্চা মানুষ করতে হচ্ছে, কেউ হেল্প করারও নেই আমাকে, সব থেকেও যেন কেউ না থাকার মতো। তো সেই কারণেই এক সময় মনে হয় সেরকম নিজে একা আলাদা সংসার করা ভালো, কিন্তু সেটা উপায় নেই। তো যাই হোক, আমি ঘরটাও মুছে বার করে দিলাম, দিয়ে এই বারান্দাটাকে মুছে নিচ্ছি। দিয়ে বললাম না, ছাদ আমি গতকালই পরিষ্কার করেছিলাম, তো সেই কারণে একটুখানি ঝাড় দিয়ে নেবো আর মাথায় শ্যাম্পু করব। তো এই সবগুলো সেরে চান করতে চলে যাব। তো আমি স্নান সেরে শ্যাম্পু করে চলে এসেছি। তো এখন সিঁদুর পরে নিলাম, দিয়ে এখন আমি ঠাকুর ঘরে যাব, দিয়ে ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করব। তারপর আজকে শুধু ঠাকুর প্রণাম করব একটু ফুল জল দিয়ে, আর শাশুড়ি মা মিষ্টি জলটা দেবে। তো আগে আমি কাপড়গুলো মেলে নিই ছাদে, আর তারপর তো ফুল তুলেই নিয়ে এসেছি। আর বাগানে যেহেতু গাছগুলোকে সব বাগানে নামিয়ে দিয়েছি, ছাদের গাছগুলো, তো তার কারণেই বাগান থেকে আগেই ফুল তুলে নিয়ে এসেছি। আর ছাদের উপরে যে কটা গাছ আছে সেখান থেকেও ফুলগুলো আগেই তুলে নিয়েছি। তো আমি ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করব, দেখি। তো ঠাকুর ঘরটাও দেখো সব পরিষ্কার করলাম ছেড়ে ছুড়ে। তারপর ফুল জল দিয়ে প্রণাম সেরে নিচে এসে সব সকালের খাওয়া দাওয়া করে রান্না চাপিয়েছি। তো আজকের জন্য এইটুকুই। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। তো এখন আমি ভাত চাপিয়ে দিয়েছি। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।